সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন এক্সপার্ট টুডেস কিচেনে। আপনাদের সাথে আছি আমি নুসরাত ইসলাম। বরাবরের মতো আমাদের আজকের পর্বে একজন রন্ধনশিল্পী আছেন যিনি মজাদার দুটো রেসিপি আমাদেরকে তৈরি করে দেখাবে। দর্শক, প্রতি পর্বে আমরা চেষ্টা করি সারা দেশের সকল ঐতিহ্যবাহী খাবার আপনাদের কাছে তুলে ধরতে। এমনকি পাশাপাশি আমাদের এই প্রচেষ্টাও থাকে যে অল্প কিছু সাধারণ উপকরণ দিয়ে কিভাবে মজাদার ও স্বাস্থ্যকর খাবার তৈরি করা যায়। তো দর্শক, আজকে আমাদের এক্সপার্ট টুডেস কিচেনের স্টুডিওতে আছেন রন্ধনশিল্পী সুরভি আপু। আপু, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপু, আপনার সাথে যে গেস্ট এসেছে ওকে একটু ইন্ট্রোডিউস করেন। ও আমার মিস ইয়ানা। ইয়ানা, বিউটিফুল নেম। ইয়ানা, কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ইয়ানা কোন ক্লাসে পড়ছে? আমি গ্রেড 5 এ পড়ি। আচ্ছা, আর কোন স্কুলে? মাস্ক স্কুল, কাঞ্চন। আচ্ছা, গ্রেট। আচ্ছা, সুরভি আপুর কাছে আসি। আপু এখন প্রফেশনালি কি করছেন? আমি আপাতত একটি অনলাইনে কেকের বিজনেস করছি, আর এটাই আমার মোটামুটি কাজ। আর আলহামদুলিল্লাহ খুব ভালো সাকসেসফুল পেয়েছি আমাদের ডিস্ট্রিক্টের মধ্যে। আচ্ছা, গ্রেট। তো কত বছর ধরে পেজটা রান করছেন? তা 6 ইয়ার্স। আচ্ছা আচ্ছা, লং টাইম। তো আপুর জন্ম আর বেড়ে হয়ে ওঠা কোন অঞ্চলে? নরসিংদী। আচ্ছা, তো আপু রান্নার প্রতি ইন্টারেস্ট আসলে কখন গ্রো করেছে? ও যখন খাওয়া শিখেছে তখনই, যখন একটু একটু করে ফ্রাই খেতে পারে বা একটু মানে বিভিন্ন স্ন্যাক্স খেতে পারে, তখন থেকে রান্নার প্রতি ঝোঁকটা। তো বিরিয়ানি থেকে স্টার্ট, আর এখন আলহামদুলিল্লাহ অনেক কিছুই রান্না বান্না পারি। আর আমাদের নিজস্ব একটা রেস্টুরেন্টও আছে মাধবদীতে ওর পাপার। তো ওই আর কি, আমাদের এই প্রফেশনে আসার আর মেন ইয়া ছিল যে আমরা রান্না বান্না করতে খুব পছন্দ করি। আচ্ছা, এই আর কি। তো তার মানে মেয়ে হওয়ার পর বা মেয়ের জন্যই আসলে রান্না করা, মানে বিয়ের আগে কিংবা বিয়ের পর পর খুব একটা রান্না করা হতো না? না, বিয়ের আগে আমার মা নিজে খাইয়ে দিত, এমন ছিলাম। আচ্ছা আচ্ছা, মানে খুব প্যাম্পার্ড ছিলেন আর কি। আচ্ছা, তো আপু আজকে কোন দুটো ডিশ তৈরি করবে? আজকে ডিম দিয়ে আলু দিয়ে চপ বানাবো, আর হচ্ছে লেমন মিন্ট। আচ্ছা আপু, তাহলে আমরা আমাদের কিচেনে যাই। তো সুরভি আপু, আমরা প্রথমে কোন ডিশটা তৈরি করছি? আমরা ডিম আলুর চপটা করব আগে। আচ্ছা দর্শক, ডিম আলুর চপ তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। রেসিপি ডিম আলুর চপ। উপকরণ: ডিম 1টি, সেদ্ধ আলু পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি 1 চা চামচ, চিলি ফ্লেক্স আধা চা চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, ধনেপাতা কুচি 1 চা চামচ, টমেটো কুচি 2 চা চামচ, পেঁয়াজ বেরেস্তা 2 টেবিল চামচ, ভাজা জিরার গুঁড়া আধা টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 2 চা চামচ, লবণ স্বাদ মতো, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, তেল পরিমাণ মতো, ব্রেড ক্রাম্ব পরিমাণ মতো। দেখে নিলেন উপকরণগুলো, এখন আমরা মূল রান্নায় চলে যাচ্ছি। তাহলে আপু শুরু করা যায়? আচ্ছা আপু, ফার্স্টে মিক্সিং ভুলে আমার এখানে 2টা আলু ম্যাশ করে নেওয়া আছে। তা আমি আলুটা দিয়ে দিব। তারপর এইখানে পরিমাণ মতো বা একটি পেঁয়াজের কুচি দিয়ে দিব, কাঁচামরিচ 1 থেকে 1.5 টেবিল স্পুন, চিলি ফ্লেক্সও দেবো। এটা হচ্ছে যার যার টেস্ট অনুযায়ী, কে কেমন স্পাইসি চয়েস করে তার উপর ডিপেন্ড করে। সামান্য আদা বাটা, সামান্য রসুন বাটা, ধনেপাতা, টমেটো। এটা হচ্ছে দেখায় সৌন্দর্যের জন্য। কেউ যদি চায় এর মধ্যে আপু কেউ ক্যাপসিকাম ইউজ করতে পারে, যতটা ইউজ করবেন ততই সুন্দর হবে। তো এখানে আমি 2 টেবিল স্পুন পেঁয়াজ বেরেস্তা দিব, ভাজা জিরার গুঁড়া 1/2 টেবিল স্পুন, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো, এগুলো যে যেমনটা টেস্ট পছন্দ করে। এটা হচ্ছে গরম মশলার গুঁড়া, এটাও পরিমাণ মতো। আর এইখানে পুরো ডিমটাই দিয়ে দেবো, এখানে একটা ডিম গ্রেট করা আছে। স্বাদ মতো লবণ,
এখন আমরা এটা চপ যেভাবে বানাই সেম ওইভাবে এটাকে মিক্সিং করব। ইয়ানা বাসায় আম্মু যখন রান্না করে আম্মুকে হেল্প করো? মাঝে মাঝে করি। ইয়ানা কি রান্না করতে পারে? না, আমি তেমন একটা পারি না। রান্না করতে ভালো লাগে বা ইচ্ছা আসছে যে রান্না করবে, বা নাকি তুমিও আম্মুর মতো প্যাম্পার্ড হতে চাও, আম্মু খাইয়ে দিবে তোমাকে, এরকম কিছু একটা? হ্যাঁ হয়তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গ্রেট। 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার ইউজ করব যাতে জিনিসটা আঠালো হয়। তো আমরা এটা শাসলিকের কাঠি ইউজ করব, তার মধ্যে এটা দরকার। এমনি আপু বাসায় কি ট্রেডিশনাল রান্না যেগুলো আছে ওগুলা করা হয়? আপু হ্যাঁ, মাঝে মধ্যে সন্ধ্যার টাইমে যখন বাচ্চারা আবদার করে তো সপ্তাহে 2-3 দিন করা হয়। দেখা যায় এটা করতে হয় বাচ্চাদের জন্য। আমার ছেলে আছে, ও খুব খাবার পছন্দ করে, তো স্ন্যাক্স আইটেমসগুলো বেশি পছন্দ করে, খুব পছন্দ করে। সন্ধ্যা হলে বলবে আম্মু এটা করে দাও, ওটা করে দাও, তো ওর জন্য হচ্ছে করে দেওয়াটা। তো 2টা শাসলিকের কাঠি নিয়ে আমরা যেভাবে শাসলিক বা অন্য কিছু বানাই ওইভাবেই সেম আচ্ছা চেপে চেপে। তো রমজান মাসে সবাই তো ডিম দিয়ে চপ বানায়, তো আমাদের তো হচ্ছে একটু ব্যতিক্রম। আচ্ছা আচ্ছা শাসলিক। আচ্ছা আপু, তেলটা কি ঠিক আছে না আরো তেল দিতে হবে? আপু আরো ডুবা তেলে ভাজতে হবে। ওকে, মানে ডিপ ফ্রাই করব ডিপ আমরা। ফ্রাই করব আমরা, হ্যাঁ। তো আপু যে একটা কেকের পেজ আছে আপুর, এগুলা যে আপু করছেন, তো আপু কে আসলে আপনাকে ইন্সপায়ার করেছে এগুলা করতে? অ্যাকচুয়ালি ইউটিউব দেখে ফার্স্টে করে, আর যখন আমার হাজবেন্ড তারপর আমার দেবর ওরা বাসায় মানে ওদেরকে টেস্ট করাতে দিলাম, তখন ওরা বলল যে শপের থেকে নাকি ভালো হয়, বা ওদের রেকমেন্ড ছিল এরকম। তো ওইখান থেকে আর কি আমার দেবর খুব বলছিল যে আমি যাতে পেজটা খুলি, তো আমার ফুফাতো ভাই, আমার দেবর, ওরাই পেজটা খুলে দিয়েছে, আমার ছোট বোন, আচ্ছা ওরাই সবাই আর কি। আমার হাজবেন্ড তো অল টাইম আমাকে সাপোর্ট করে, যে দেখা যায় সারাদিন রেস্টুরেন্ট থেকে আসার পরও আমার সাথে আবার আমার কাজে হেল্প করে। তো ওনার হেল্প ব্যতীত প্রতিদিন আপু 8-10টা কেক বানানো পসিবল না। মানে প্রতিদিন 8-10টা কেকের মতো বানাতে হয়? জি আপু। আচ্ছা আপু, তেলটা বোধহয় গরম হয়ে এসেছে। আচ্ছা হ্যাঁ, এখন হচ্ছে আমরা একটা ব্যাটার তৈরি করব। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা হচ্ছে এটাকে প্রথমে ফার্স্টে আমরা ময়দা দিয়ে পানি দিয়ে এটাকে একটু ব্যাটার করে নিলাম। হ্যাঁ, আর কোটিং এর জন্য আমরা এখানে রেড কালার ব্রেড গাম ইউজ করব, যাতে দেখতে সুন্দর লাগে। তারপরে কি আমরা ডুবো তেলে এটা দিয়ে দিব? এটাকে ডিপ ফ্রাই করব। আচ্ছা তো এখানে যেহেতু সবকিছু সিদ্ধ করা, তো তেমন বেশি টাইম লাগবে না, জাস্ট এটা কালারটা চেঞ্জ হয়ে গেলে আমরা নামিয়ে ফেলবো। আচ্ছা, তো ইয়ানার পছন্দের খাবার কি? আমার অনেক পছন্দের খাবার আছে, কিন্তু স্পেশালি আমি চিকেন ফ্রাইটা খুব পছন্দ করি। আচ্ছা, তাহলে আম্মু কি ফ্রাইড চিকেন করে খাওয়ায়? হ্যাঁ। আচ্ছা, ওর জন্য ম্যাক্সিমাম টাইম আমি মেরিনেশন করে ফ্রিজে রেখে দিতে হয়। আচ্ছা, যখন খেতে চায় তখন জাস্ট ভেজে দেয়, তখন ওকে এটা করে দেই। তো আমাদের একটা পাশ বোধহয় হয়ে এসেছে না? জি জি। হ্যাঁ, এটা দেখতে অনেকটা মনে হচ্ছে কাবাবের মতো, বিকজ ইউজুয়ালি দেখা যায় যে কাবাবগুলো আমরা এরকম স্টিকে করে সার্ভ করি। বাচ্চাদেরকে যতটা একটু ডিফারেন্ট ভাবে করে দেওয়া যায়, ওরা দেখতে যত ভালো হয়, বাচ্চাদের আসলে খাওয়ার প্রতি তত ইন্টারেস্ট বাড়ে। তাহলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ।
হয়ে গেছে? হুম হুম আচ্ছা, গ্রেট। আচ্ছা, এটা নিতে নিতে একটু আপুকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে সাধারণ ডিশওয়াশ শুধু পরিষ্কার করে, এক্সপার্ট ডিশওয়াশ কিন্তু শুধু পরিষ্কারই করে না, জীবাণু মুক্তও করে। দেখা যায় যে আমরা যখন কিচেনে রান্না করছি, স্পেশালি বাচ্চাদের জন্য যখন আমরা রান্না করি, তখন কিন্তু আমাদের মেইন কনসার্নই থাকে হচ্ছে হাইজিন। তো এই হাইজিনটাকে এনশিওর করার জন্য এক্সপার্ট ডিশওয়াশ হচ্ছে একদম পারফেক্ট সলিউশন। মানে এটা এনশিওর করবে যে আপনার কিচেন যেন সবসময় জীবাণুমুক্ত থাকে। আচ্ছা, তো আমাদের হচ্ছে ডিম আলুর চপ তৈরি হয়ে গিয়েছে। আপু এখন উপরে জাস্ট একটু গার্নিশ করছে। জি আপু। হ্যাঁ, কমপ্লিট। আপু তৈরি হয়ে গিয়েছে ডিম আলুর চপ। থ্যাংক ইউ সো মাচ আপু, এত মজাদার একটা ডিশ আমাদেরকে তৈরি করে দেখানোর জন্য। দর্শক দেখছিলেন ডিম আলুর চপ কিভাবে তৈরি করতে হয়। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নেওয়া যাক। রেসিপি ডিম আলুর চপ। প্রণালী: প্রথমে একটি পাত্রে সেদ্ধ আলু নিন, এরপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, চিলি ফ্লেক্স, আদা বাটা, রসুন বাটা, ধনেপাতা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ বেরেস্তা, ভাজা জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, ডিম, লবণ ও কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মাখিয়ে শাসলিক কাঠিতে গেঁথে নিন। ফ্রাই প্যানে তেল দিন, শাসলিক কাঠিগুলো মিশ্রণে চুবিয়ে ব্রেড ক্রামে জড়িয়ে গরম তেলে ছেড়ে ভাজুন। ভাজা হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার ডিম আলুর চপ। দেখে নিলেন প্রস্তুত প্রণালী। এখন আমরা আমাদের পরবর্তী রেসিপিতে চলে যাব। আপু এখন কি তৈরি করবেন? আমরা পুদিনা পাতার শরবত করব। আচ্ছা দর্শক, পুদিনা পাতার শরবত তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। রেসিপি পুদিনা পাতার শরবত। উপকরণ: পুদিনা পাতা 1 কাপ, ধনে পাতা 1 কাপ, ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, আদা 1 টুকরা, সাদা গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো, বিট লবণ স্বাদ মতো, লেমন জুস 2 টেবিল চামচ, চিনি 5 টেবিল চামচ, পানি পরিমাণ মতো। এখন আমরা তৈরি করব পুদিনা পাতার শরবত। আপু তাহলে শুরু করা যাক। ফার্স্টে একটি ব্লেন্ডার জারে এখানে 1 কাপ পুদিনা পাতা আর হাফ কাপ ধনিয়া পাতা আছে, পুরোটা আমরা জারে দিয়ে দিব। এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া, 1 টুকরো আদা, পরিমাণ মতো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, এগুলো অপশনাল, দিলে টেস্টটা ভালো আসে। এখানে হচ্ছে বিট লবণ, লেমন জুস 2 টেবিল স্পুন, আর চিনি 5 টেবিল স্পুন। অনেকে চাইলে তো চিনির বদলে হানি ইউজ করতে হানি পারে। ইউজ করতে পারে। তারপর দিব আমরা এখানে পরিমাণ মতো 2 কাপ পানি। আমরা সবগুলো উপকরণ একসাথে করে আমরা জাস্ট এটাকে ব্লেন্ড করব। আচ্ছা এটা খুবই রিফ্রেশিং একটা ড্রিঙ্ক। এটা গরমের দিন খেতে বেশ ভালোই লাগবে। অনেকে চাইলে তো এখানে আইস দিতে পারে বা ফ্রিজে রেখে চিলড ভাবে তারপর এটাকে সার্ভ করতে পারে। তো আপু তৈরি হয়ে গেছে আমাদের পুদিনা পাতার শরবত। ডেকোরেশনের জন্য
আপু তৈরি হয়ে গেল পুদিনা পাতার শরবত। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত হেলদি একটা ড্রিঙ্ক আমাদেরকে তৈরি করে দেখানোর জন্য। দর্শক, তৈরি হয়ে গেল পুদিনা পাতার শরবত। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নেওয়া যাক। রেসিপি পুদিনা পাতার শরবত। প্রণালী: প্রথমে ব্লেন্ডারে পুদিনা পাতা ও ধনে পাতা নিন। এরপর ভাজা জিরার গুঁড়া, আদা, সাদা গোলমরিচের গুঁড়া, বিট লবণ, লেমন জুস, চিনি ও পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে গ্লাসে ঢেলে সাজিয়ে পরিবেশন করুন মজাদার পুদিনা পাতার শরবত। দেখে নিলেন প্রস্তুত প্রণালী। আশা করি আমাদের দুটো রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং অবশ্যই এটা বাসায় তৈরি করে দেখবেন। আপু আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পর্বে আসার জন্য। এক্সপার্ট ডিশওয়াশকে অসংখ্য ধন্যবাদ এবং এনটিভিকেও জানাচ্ছি ধন্যবাদ যে আপনারা এখানে আসতে পারছি, আপনাদের জন্য থ্যাংক ইউ। দর্শক, চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষে, এবার বিদায় নেওয়ার পালা। তবে পরবর্তী পর্বে আমরা আবারও হাজির হয়ে যাব নতুন একজন রন্ধনশিল্পী নিয়ে এবং তৈরি করব মজাদার দুটো রেসিপি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এক্সপার্ট টুডেস কিচেনের সাথেই থাকুন।